নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের 232 থেকে 241 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলি। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। 232 পাতায় অঙ্কের মজা। কয়ে কি আছে দেখো, প্যাটার্ন দেখি ও বাকিটা পূরণ করি। প্রথমে আছে 1 + 3 = 4। 4 কতর বর্গ? 2 × 2 এর বর্গ 4। তারপর আছে 1 + 3 + 5, মানে বিজোড় সংখ্যাগুলো পরপর যোগ হচ্ছে, হয়ে কত হচ্ছে 9। 9 কতর বর্গ? 3 × 3। তারপরে বিজোড় সংখ্যা আমরা কত পাবো? 5-এর পরে 7। তাহলে পরের লাইনে আমরা আবার 7 যোগ করেছি। যোগ করে আমাদের হচ্ছে 16। 16 কতর বর্গ? 4 × 4। 7-এর পরের বিজোড় সংখ্যা কত? 9। তাহলে পরের লাইনে আমরা আবার 9 যোগ করেছি, সবগুলো যোগ করে আমাদের হচ্ছে 25। 25 কতর বর্গ? 5 × 5। তারপরের লাইনে 9-এর পরের বিজোড় সংখ্যা কত? 11। সবগুলো যোগ করে আমরা পাচ্ছি 36। তাহলে 6 × 6। তারপরে 11-র পরে কত পাচ্ছি? 13 বিজোড় সংখ্যা, সবগুলো যোগ করে আমরা পাচ্ছি 49। তাহলে 7 × 7। ক্ষয়ের দাগে বলেছে ত্রিভুজ তৈরি করি। প্রথমে 3টি দিয়ে করা আছে, তারপরে 6টি দিয়ে, তারপরে 10টি দিয়ে, তারপরে তোমরা করবে 15টি দিয়ে, তারপর 21টি দিয়ে। যত উপর দিকে উঠবে একটা করে সংখ্যা কমাবে। গয়ের দাগে আছে প্যাটার্ন দেখে ফাঁকা জায়গা পূরণ করি। প্রথমে আছে 20 + 21 + 30, এইদিকেও তাই 30 + 20 + 21। পরেরটা আছে 11 + 15 + 18, এইদিকে আছে 18 + 11 + 15। এইদিকে আছে 10 + 5 + 15, এইদিকে 15 + 10 + 5। এইদিকে আছে 20 + 40 + 30, এইদিকে 30 + 40 + 20। এদিকে আছে 25 + 5 + 15, এইদিকে 5 + 15 + 25। তারপরে আছে 15 × 25, এইদিকে 25 × 15। এদিকে আছে 25 × 28, এইদিকে 28 × 25। এইদিকে 8 × 9 × 6, এদিকে 6 × 8 × 9। 233 নম্বর পাতায় ওয়ার দাগে বলেছে প্যাটার্ন দেখে পূরণ করি। দেখো প্রথমেরটা করে দেওয়া আছে, 5 আছে, 55 আছে, 11 আছে। তাহলে 5, 11, 55 হয়। এইদিকে নিচে নিচে আছে 5 আছে, 35 আছে, 7 আছে। তাহলে 5, 7, 35 হয়। এইদিকেও আছে 11, 99, 9। তাহলে 9, 11, 99 হয়। এইদিকে আছে 7, 63, 9। তাহলে 7, 9, 63 হয়। পরেরগুলোও আমরা একই প্যাটার্নে করে নেব। 6 আছে, 12 আছে, তাহলে 6, 12, 72 করব। তারপরে আছে 6 আছে, 8 আছে, তাহলে 6, 8, 48 করব। এদিকে আছে 12 আছে, 10 আছে, তাহলে 12, 10, 120। আর এদিকে 8 আছে, 10 আছে, তাহলে 8, 10, 80। পরের প্যাটার্নটাও দেখো একইভাবে করব। 10 আর 12 গুণ করে 120, আর এইদিকে 10 আর 18 গুণ করে 180। নিচে চলে আসব, 12 আর 14 গুণ করে 168। এইদিকে 18 আর 16 গুণ করে 288। এইদিকে 14 আর 16 গুণ করে নিচে 224। 234 নম্বর পাতায় চলে আসি। এসো মজার সংখ্যা তৈরি করি। দেখো কি বলেছে, যে কোনো একটি সংখ্যা লিখি। আছে 12, সংখ্যাটাকে উল্টে লিখি, আছে 21। দুটো যোগ করে 33। 33কে উৎপাদকে বিশ্লেষণ করলে কত পাই? 3 আর 11। পরে 1-এর দাগে আছে অন্য আর একটা সংখ্যা লিখি। দেখো প্রথমে দেওয়া আছে 53, উল্টে লিখলে হয় 35। দুটো যোগ করলে 88। 88কে উৎপাদকে বিশ্লেষণ করলে কি পাই? 2 × 2 × 2 × 11। পরের সংখ্যা আছে অন্য আরেকটি সংখ্যা লিখি, আছে দেখো 63। আমরা উল্টে লিখলে কত পাই? 36। 36 আর 63 যোগ করলে পাই 99। উৎপাদকে বিশ্লেষণ করলে পাই 3 × 3 × 11। 3-এরটা আছে নিচে একটা সংখ্যা দিয়ে অন্য তৈরি করি। তাহলে আমরা একটা সংখ্যা লিখেছি 42,
উল্টে লিখলে হয় 24। এবার যোগ করলে পাই 66। 66কে উৎপাদকে বিশ্লেষণ করলে কত পাই? 2 গুণ 3 গুণ 11। তাহলে প্রত্যেকটাই আমরা সাধারণ উৎপাদক কত পেলাম? 11। 235 নম্বর পাতায় চলে এসো, ফাঁকা ঘরগুলো পূরণ করি। আছে 0.5 মানে 1/2। সেটাকে আমরা 3 দিয়ে গুণ করে পাচ্ছি 3/6। তারপরে 6 দিয়ে গুণ করে পাচ্ছি 6/12। আবার 9 দিয়ে গুণ করে পাচ্ছি 9/18। এরকমভাবে নিচেরটা করতে হবে 0.9 মানে 9/10। এটাকে 2 দিয়ে গুণ করে পাচ্ছি 18/20। 3 দিয়ে গুণ করে পাচ্ছি 27/30। আর 4 দিয়ে গুণ করে পাচ্ছি 36/40। 8 দিয়ে গুণ করে পাচ্ছি 72/80। 237 নম্বর পাতায় বলেছে সংখ্যা নিয়ে খেলা খেলি। যে কোনো একটা সংখ্যা নিই। এখানে আমরা নিয়েছি 8, 4। সংখ্যাটা দ্বিগুণ করতে বলেছে, 2 দিয়ে গুণ করে পাচ্ছি 8। 8টাকে আবার দ্বিগুণ করতে বলেছে, পাচ্ছি 16। 16কে 5 দিয়ে গুণ করতে বলেছে, পাচ্ছি 5 ষোলো 80। এবার সেটাকে 20 দিয়ে ভাগ করতে বলেছে। 20কে 80কে 20 দিয়ে ভাগ করলে পাই 4। তাহলে কি বলেছে, কি পেলাম, নতুন সংখ্যা না আগের সংখ্যা? আমরা আগের সংখ্যাটাই আবার পেয়েছি। এবার দেখো কি বলেছে, যে কোনো একটি সংখ্যা নিই। আমরা নিয়েছি 5। সংখ্যাটাকে দ্বিগুণ করি, পেয়েছি 10। আবার দ্বিগুণ করতে বলেছে, 10কে দ্বিগুণ করলে 20। সেটার সঙ্গে মূল সংখ্যা যোগ করতে বলেছে। মূল সংখ্যা মানে আমাদের 5। 20 আর 5 যোগ করলে পাই 25। 25কে আবার দ্বিগুণ করতে বলেছে, পেয়েছি 50। 50কে আবার দ্বিগুণ করে 100। এবার বলেছে 20 দিয়ে ভাগ করতে। 100কে 20 দিয়ে ভাগ করলে পাই 5। তাহলে আমরা কি পেলাম? আগের সংখ্যাটি পেলাম। এবার কি বলেছে, একই রকম সংখ্যার অন্য একটি মজার ধাঁধা তৈরি করতে। দেখো, প্রথমে আমরা যে কোনো একটা সংখ্যা নিয়েছি 3। সংখ্যাটা দ্বিগুণ করে পেয়েছি 6। তাকে আবার 3 গুণ করে পেয়েছি 18। তাকে 5 দিয়ে গুণ করে পেয়েছি 90। 90কে 30 দিয়ে গুণ করে আমরা পেয়েছি 3। তাহলে আমরা পেলাম আগের সংখ্যাটি। 238 নম্বর পাতায় সংখ্যা নিয়ে নতুন খেলা খেলি। যে কোনো একটি সংখ্যা নিলাম 15। তাকে 2, 3 পরপর সংখ্যা দিয়ে গুণ করে প্রতি ক্ষেত্রেই 4 যোগ করতে বলেছে। কিভাবে সংখ্যাগুলো বাড়ে দেখি। প্রথমেরটা করে দেওয়া আছে 15 গুণ 2 যোগ 4, তাহলে 34। তারপরে 15 গুণ 3 যোগ 4 49। 15 গুণ 4 যোগ 4 64। 15 গুণ 5 যোগ 4 79। 15 গুণ 6 যোগ 4 94। 15 গুণ 7 যোগ 4 109। 15 গুণ 8 যোগ 4 124। 15 গুণ 9 যোগ 4 139। কী বলেছে, যে সংখ্যাগুলি পেলাম তাদের মধ্যে কি পার্থক্য? যে সংখ্যাগুলি পেলাম তাদের পরস্পরের দুটি সংখ্যার মধ্যে কি আছে, 15 করে পার্থক্য আছে, মাঝখানে 15 করে। প্রতি সংখ্যাটি আগের সংখ্যার থেকে 15 বেশি আর পরের সংখ্যার থেকে 15 কম। এবার কি বলেছে, একটি অন্যরকম সংখ্যা নিই আর আগের মতো গুণ করার চেষ্টা করি আর নতুন মজার তৈরি করি। দেখো, আমরা এখানে নিয়েছি 12। 12 গুণ 2 যোগ 4 28। 12 গুণ 3 যোগ 4 40। 12 গুণ 4 যোগ 4 52। 12 গুণ 5 যোগ 4 64। 12 গুণ 6 যোগ 4 76। 12 গুণ 7 যোগ 4 88। 12 গুণ 8 যোগ 4 100। 12 গুণ 9 যোগ 4 112। তাহলে কি পার্থক্য পেলাম? সব সংখ্যাগুলির মাঝে 12 করে পার্থক্য আছে। দেখো, 28 থেকে 40 12 আছে মাঝে, 40 থেকে 52 মাঝে 12 আছে। তাহলে প্রত্যেকটি একটার থেকে 12, এই প্রথমটার থেকে দ্বিতীয়টি 12 বেশি আর শেষেরটার থেকে আগেরটা 12 কম। 239 নম্বর পাতায় চলে আসি। বিন্যাস দেখে পরেরগুলি লিখি। প্রথমেরটা করে দেওয়া আছে 15A 10B, আবার 15C 10D, 15E 10F। পরেরটা 5AB, তাহলে 25CD করা আছে। তাহলে দেখতে পাচ্ছি 5 গুণ করা আছে, তাহলে 25কে আবার 5 দিয়ে গুণ করে 125EF। তারপরে আবার 5 দিয়ে গুণ করে 625
GH, তারপরে 3125 IJ, 15,625 KL। পরেরটা দেখো, দেখতে পাচ্ছি 3টে 1 Z আছে, 3টে 2 Y আছে, 3টে 3 X আছে, মানে উল্টো দিক থেকে ABCDগুলোর উল্টো দিক থেকে। তাহলে আমরা পরেরটা করলাম 3টে 4 W, 3টে 5 V, 3টে 6 U। তারপরে আছে 16 ক, 2 দিয়ে গুণ করা আছে 32 খ, 48 গ, তারপরে 64 ঘ, তারপরে 80 ওয়া, 96 চ। পরেরটা আমরা দেখতে পাচ্ছি 27 অ, তাহলে তার সঙ্গে পরেরটা আছে 39 আ, তাহলে কতর পার্থক্য? 12 যোগ করা আছে। তাহলে পরেরটাতেও সেরকমই আছে, দেখতে পাচ্ছি 51 ই, তাহলে আমরা পরেরগুলো 12 যোগ করে 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 যাব। 63 দীর্ঘি, 75 হ্রস্ব, 87 দীর্ঘ। এবার আছে 1 AZ, 12 BY, তাহলে একটা প্রথমের লেটার দেওয়া আছে, একটা শেষের লেটার দেওয়া আছে AZ, BY এগুলো। আর সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি 1 আছে প্রথমেরটায়, তারপরে 1 2, তারপরেটাই আছে 1 2 3 CX। তাহলে পরেরটাও সেইভাবে করব। 1 2 3 4 DW, 1 2 3 4 5 EF, 1 2 3 4 5 6 FU। একটা লেটার প্রথমে নেওয়া হয়েছে, একটা শেষের। পরেরটাই আছে 121, তারপরেটা আছে 132, তারপরেটা আছে 143। কত করে পার্থক্য দেখতে পাচ্ছি? 11। তাহলে পরেরটাই করব 154, তারপরেরটা 165, তারপরে 176, 11 যোগ করে করে। 240 নম্বর পাতায় আছে কিছু মজার ধাঁধা তৈরি করি ও উত্তর খোঁজার চেষ্টা করি। একের দাগে আছে 0 1 2 3 4 5 6 7 8 9, অঙ্কগুলো ব্যবহার করে নিচের অঙ্কটি গঠন করি। একটা করে দিয়েছি দেখো, 2 3 4 আর 5 6 7 একবার করেই ব্যবহার করেছি, আমরা যোগ করে পেয়েছি 801। অন্যভাবে অঙ্কটি গঠন করা যায় এমনভাবে করেছি। আর একটা দেয়া আছে 7 6 5 যোগ 3 2 4, তাহলে এই সংখ্যাগুলো আর দ্বিতীয়বার রিপিট হবে না, যোগ করলেও রিপিট হবে না। সেরকম দেখো এসেছে 1089। এরকমই আরও কয়েকটা চেষ্টা করতে বলেছে। দেখো এখানে আমরা নিয়েছি 4 8 6 3 0 5, যোগ করে আমরা পাচ্ছি 7 9 1, তাহলে একটা সংখ্যাও রিপিট হয়নি। এখানে 1 6 3 7 4 2, যোগ করে পাচ্ছি 9 0 5, তাহলে একটা সংখ্যাও রিপিট হয়নি। 2-এর দাগে বলেছে 11 12 13 14 15 16 17 দিয়ে নিচের ম্যাজিক বৃত্ত পূরণ করি যাতে 3টি রেখার যোগফল সমান হয়। তাহলে প্রত্যেকটায় আমরা দেখতে পাচ্ছি প্রথমে একটা 17 11 12 যোগ করে আমরা কত পেয়েছি? 40। তাহলে সেরকমভাবে আমাদেরকে বসাতে হয়েছে 13 11 16 যোগ করে পাবো 40, 15 11 14 যোগ করে পাবো 40। অন্যরকম আরও একটা সমাধানের চেষ্টা করি। দেখো এখানে আমি অন্যরকম আরও দুটো করেছি। একটা করেছি 11 14 17 যোগ করে পাচ্ছি 42, 12 14 16 যোগ করে পাচ্ছি 42, 13 14 15 যোগ করে পাচ্ছি 42। এবার আমি 18 20 19 বড় সংখ্যা দিয়ে করেছি। দেখো 18 21 24 যোগ করে 63, 19 21 23 যোগ করে 63, 20 21 22 যোগ করে পাচ্ছি 63। 241 নম্বর পাতায় 3-এর অঙ্কটা আছে 8টি দেশলাই কাঠি দিয়ে বিভিন্ন আকার তৈরি করি ও পরিসীমা মাপি। এখানে 8টি দেশলাই কাঠি দিয়ে একটি বর্গক্ষেত্র, একটি রম্বস, আয়তক্ষেত্র, ত্রিভুজ, বিভিন্ন চিত্র এঁকেছি। প্রত্যেকটা চিত্রের পরিসীমা সমান। 4-এরটা আছে প্রতিটি দেশলাই কাঠির দৈর্ঘ্য 1 একক ধরে 8টি কাঠি দিয়ে বিভিন্ন ক্ষেত্রের আয়তক্ষেত্র তৈরি করি। 8টি কাঠি দিয়ে একটি দেশলাই কাঠি দিয়ে একটি আমি আয়তক্ষেত্র এঁকেছি। প্রতিটি কাঠি যদি 1 একক করে হয়
তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত পাচ্ছি, ওপরে 3টে নিচে 3টে মানে 3 একক, আর প্রস্থ কত পাচ্ছি, পাশে 1টা মানে 1 একক। তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে, 3 গুণ 1 সমান 1 বর্গ একক। 5 অঙ্কটা আছে, একটি ব্যাঙ দেয়ালে 20 মিটার উপরে উঠবে। প্রতি ঘন্টায় ব্যাঙটি 3 মিটার ওঠে এবং পরের ঘন্টায় 2 মিটার নিচে নেমে এসেছে। তাহলে ব্যাঙটি কতক্ষণে 20 মিটার উপরে উঠবে? দেখো, 1 ঘন্টায় ওপরে ওঠে 3 মিটার, আবার 1 ঘন্টায় নিচে নামে 2 মিটার। তাহলে 2 ঘন্টায় কতটা উঠলো, 3 বিয়োগ 2 সমান 1 মিটার। তাহলে 1 মিটার যায় 2 ঘন্টায়, 17 মিটার যায় তাহলে কত, 17 গুণ 2 34 ঘন্টায়। তাহলে 3 মিটার যায় 1 ঘন্টায়, আর 20 মিটার ওপরে ওঠে কততে, 34 যোগ 1 সমান 35 ঘন্টা। 6 দাগের অঙ্কটা বলেছে, এবার গণিতের মজার সংখ্যা তৈরি করি, ঘর পূরণ করতে বলেছে। 0 গুণ 9 যোগ 1 সমান কত হচ্ছে, 1। 1 গুণ 9 যোগ 2 সমান হচ্ছে 11। 12 গুণ 9 যোগ 3 111। এইভাবেই পরেরগুলো করতে বলেছে, 1 2 3 করে প্রথমেরগুলো বাড়ছে, আর যোগগুলোও 1 2 3 করে বাড়ছে। পরেরটাও দেখো, 1 2 3 গুণ 9 যোগ 4, তাহলে 4টে 1 হচ্ছে। পরেরটা 1 2 3 4 গুণ 9 যোগ 5, 5টা 1 পাচ্ছি। পরেরটা 1 2 3 4 5 গুণ 9 যোগ 6, কটা পাচ্ছি, 6টা 1 পাচ্ছি। 7এরটা বলেছে 3টি 9 দিয়ে কিভাবে 4 পায় দেখি। 3টি 9 দিয়ে এখানে আমি 2 রকম প্রসেসে করেছি। √9 যোগ 9/9, তাহলে √9 করলে হয় 3, 9 1 9 সমান 4। এখানে করেছি 9 ভাগ 9 যোগ √9, তাহলে 9 ভাগ 9 করলে হয় 1, আর 9 রুট করলে হয় 3 সমান 4। 8এরটা বলেছে 5টা 2 দিয়ে 1 2 3 4 5 তৈরি করার চেষ্টা করি। একটা দেয়া আছে, আমরা পরেরগুলো করে নেব। প্রথমেরটা, একটা 2 যোগ 2 বিয়োগ 2 বিয়োগ 2-এর 2, তাহলে 2 2 যোগ করলে 4 বিয়োগ 2 বিয়োগ ভাগ করলে 1, তাহলে এগুলো বিয়োগ করলে পাচ্ছি 2 বিয়োগ 1 সমান 1। এবার 2টা দেখো, 3টে 2 যোগ করে আর 2টো 2 বিয়োগ করে কি পাচ্ছি, 3টে 2 যোগ করে 6, আর 2টো 2 বিয়োগ করে পাচ্ছি, একটা 2 বিয়োগ করলে 2 4 পাচ্ছি, আবার একটা 2 বিয়োগ করলে পাচ্ছি 2। এবার দেখো, এই ব্র্যাকেটটা দেবে না। এবার দেখো 2 যোগ 2 যোগ 2 ভাগ 2 বিয়োগ 2, তাহলে 2 যোগ 2 করলে পাচ্ছি 4, 2 ভাগ 2 করলে পাচ্ছি 1 বিয়োগ 2, তাহলে 4 আর 1 5 বিয়োগ 2 সমান 3। এরপরে এবার 4 আনতে হবে আমাদের। দেখো 2 ভাগ 2 যোগ 2 ভাগ 2 যোগ 2, তাহলে এখানে ভাগ করে পেলাম 1, এখানে ভাগ করে পেলাম 1, এখানে ভাগ করে পেলাম 2, তাহলে 3টে যোগ করে আমরা পেলাম 4। এবার আমাদের আনতে হবে 5, তাহলে 3টে 2 যোগ করব, এখানে বিয়োগ চিহ্ন দেবো, আবার 2টো 2 ভাগ করব। কত পাচ্ছি, 3টে 2 যোগ করে 6, এখানে 2 আর 2 ভাগ করে পাচ্ছি 1, 6 আর 1 বিয়োগ করে পাচ্ছি 5। 236 নম্বর পাতাটা আমি ফাঁকা রেখেছি, সকলে এগুলো নিজে নিজে পূরণ করবে। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট করুন।